অভিবাসন নিয়ে বাংলাদেশ উভয় সংকটে আছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। আরাকান আর্মির আন্তর্জাতিক স্বীকৃতি না থাকায় তাদের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনায় বসা যাচ্ছে না এবং তাদের এড়িয়ে সংকট সমাধানও সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি। ৬ দফা দাবি আদায় ও কুমিল্লায় শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে কাফনের কাপড় বেঁধে সারা দেশে গণমিছিল করছে কারিগরি শিক্ষার্থীরা। জুম্মার নামাজ শেষে তেজগাঁও পলিটেকনিক থেকে কাফনের কাপড় মাথায় বেঁধে মিছিল করেন তারা। ওয়াকফ আইন ঘিরে সম্প্রতি ভারতের পশ্চিমবঙ্গে যে সহিংসতা ঘটল তা নিয়ে বাংলাদেশের মন্তব্যকে অযৌক্তিক বলে মনে করে ভারত। এক বিবৃতিতে একথা বলেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। মালয়েশিয়ায় অভিবাসন বিভাগের অভিযানে বাংলাদেশি সহ বিভিন্ন দেশের প্রায় ৫০৬ জন অবৈধ অভিবাসীকে গ্রেফতার করেছে। আটককৃতদের মধ্যে বাংলাদেশি ১৬৫ জন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মালয়েশিয়ার সংবাদ মাধ্যম নিউ স্ট্রেইট টাইমস। উত্তর পূর্ব ইউক্রেনের খার্কিভ এবং সুমি শহরে রাতভর রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় একজন নিহত এবং ৫৭ জন আহত হয়েছেন। সকালে ইউক্রেন কর্তৃপক্ষের বরাতে এ তথ্য জানিয়েছে রয়টার্স। পরিমাণের সঠিক খাবার পেতে তাই আজই অর্ডার করুন ফুডি অ্যাপে। ফুডি।